বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ভিডিওতে আমরা একটা রম্বাসের কনস্ট্রাকশন দেখবো ইনশাআল্লাহ। যেটার দুইটা ডায়াগোনালের লেন্থ দেওয়া আছে। ডায়াগোনাল একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 7 সেন্টিমিটার। আমরা জানি রম্বাস এটা হচ্ছে 13টা সাইড ইকুয়াল থাকে, বাট ডায়াগোনাল গুলো ইকুয়াল থাকে না এবং অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি থাকে না। তো জাস্ট দুইটা ডায়াগোনালের লেন্থ দিয়ে আমরা দেখবো যে কিভাবে আমরা রম্বাসটা ড্র করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে আমি অলরেডি দুইটা লাইন ড্র করে রাখছি। দেখো, একটা 7 সেন্টিমিটার লম্বা আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার লম্বা, যে 8 থেকে 12 পর্যন্ত এটা 4 সেন্টিমিটার। এবং ছোট যে ডায়াগোনালটা, সেই ডায়াগোনালটাকে শুধু আমি বাইসেক্ট করছি, বড় ডায়াগোনালটাকে আমি এখানে বাইসেক্ট করিনি। তার কারণ হচ্ছে এটা আসলে এখানে বাইসেক্ট না করলে চলবে, পরে আমরা যখন মেইন কনস্ট্রাকশনটাতে যাব তখন সেখানে এমনিতেও বাইসেক্ট করতে হয় ওখানে, তো ওখানে যেহেতু করতেই হবে তো বেটার আমরা ওখানেই করবো, এর আগে করা দরকার নেই। তাহলে প্রথমে আমি বলছিলাম তোমাদেরকে ডায়াগোনাল দিয়ে যখন করতে হবে তখন এরকম আমরা একটু ইনক্লাইন্ড একটা লাইন টানবো, হরাইজন্টাল না। তাতে মানে ফিগারটা একটু আমার কাছে দেখতে সুন্দর মনে হয়। তোমরা চাইলে হরাইজন্টাল লাইন দিয়েও করতে পারো, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। তো এখানে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল, এই যে বড় যে ডায়াগোনালটা সেটা কাটতে হবে। কারো যদি মন চায় তাহলে ছোট ডায়াগোনাল দিয়েও করতে পারবা, তবে সেই ক্ষেত্রে আমি যে আগে ছোট ডায়াগোনালটাকে বাইসেক্ট করছিলাম, তো বড় ডায়াগোনালটাকে বাইসেক্ট করে রাখতে হবে। যাই হোক, আম, আমি সবসময় বড় ডায়াগোনালটা নিয়ে আগে কাজ করি আর কি। তো এটা দিয়ে আমরা যে কোনো একটা লাইন যেটা ড্র করছি সেই লাইন থেকে আমার এটা কাটতে হবে। ডায়াগোনালটা ইকুয়াল করে কেটে নিলাম। এরপরে যেটা করতে হবে, এই যে বড় ডায়াগোনাল ইকুয়াল করে যেটা কাটছি এটাকে আমার বাইসেক্ট করতে হবে। এটার বাইসেক্টর ড্র করবো আসলে। এটার বাইসেক্টরটা ড্র করলে সেটা আসলে পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে। এখন পারপেন্ডিকুলার হওয়াটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের রম্বাসের যে ডায়াগোনাল গুলা থাকে, এই ডায়াগোনাল গুলা একটা আরেকটাকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। ঠিক আছে, এই জন্য এটা একটা আমাদের সুবিধা হবে। তাহলে আমরা যে কোনো মেজারমেন্টের রেডিয়াস নেব, উই জাস্ট হ্যাভ টু মেক শিওর দ্যাট দ্য রেডিয়াস ইজ মোর দ্যান হাফ অফ দিস ডায়াগোনাল। তো এটা মেজারমেন্ট নিয়ে আমরা এখন উপরে নিচে আর্ক ড্র করব। পরে একটা আর্ক ড্র করব, দেন আবার নিচে আর্ক ড্র করতে হবে। তারপর আমরা অন্য সাইডে বসে আবার এই আর্ক সাইজ চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। লাইন বাইসেকশন এটা অলরেডি জানো। শুধু লাইন বাইসেকশনের উপরে আমি একটা ভিডিও বানাই ফেলেছি, কেউ যদি কারো যদি এই সমস্যা থাকে বা লাইন কিভাবে বাইসেক্ট করে এটা বুঝতে হবে সেটা দেখে নিতে পারো। এবার আমাদের কাজ হচ্ছে এই পয়েন্ট দুইটাকে জয়েন করা। জয়েন করলে অ্যাকচুয়ালি হবে না, এইটাকে আরো একটু লম্বা করে টেনে দিতে হবে। শুধু নিচের দিকেই না, ইভেন উপরের দিকেও এটাকে একটু টেন করে দিতে হবে। ঠিক আছে? তারপর আমাদের কাজ হচ্ছে ওই যে ডায়াগোনাল একটাকে যে আমরা বাইসেক্ট করে রাখছিলাম, ডায়াগোনালের হাফ এর মেজারমেন্ট আমাকে নিতে হবে। হাফ অফ দ্য ডায়াগোনাল, এটা নেওয়ার পর ওকে, এই মাঝখানে বসায় আমরা কি করব, এই যে যে লাইনটা আমরা ড্র করছি এই লাইনটা নিচে কাটবো আবার উপরেও কাটবো। তাহলে নিচে আমরা এখানে আর্কটা ড্র করে ফেললাম। Then আমরা এই আর্কটা এদিকে করে দিলাম। ফার্স্ট রম্বসের 4টা মাথা আমরা পেয়ে গেছি, এখন শুধু জয়েনিং। ঠিক আছে, তো এটার সাথে আমরা এই পয়েন্টটাকে জয়েন করবো। এই যে খুব খেয়াল করতে হবে আসলে কোন পয়েন্টটাকে জয়েন করতেছে। অনেক স্টুডেন্ট যেটা করে, ওই যে বাইসেক্ট করার সময় যে ইন্টারসেক্টিং পয়েন্টটা পাইছিলাম ওইটার সাথে জয়েন করে দেয়। No, আমরা এখন যেই কাটটা দিচ্ছি এই কাটটাতে আমাদের জয়েন করতে হবে, সেই কাট পয়েন্টটাতে। তো সবার যাতে খেয়াল থাকে এই বিষয়টা। আমাদের রম্বস কমপ্লিট। দেখো, এটা কিন্তু একটা রম্বস দেখা যাচ্ছে। তোমরা চাইলে এটা মেজারমেন্ট করেও দেখতে পারো যে সবগুলা সাইড আসলে ইকুয়াল আসছে কিনা। হ্যাঁ, এই যে এখানে রুলারটা বসাই দেখতে পারো, এখানে একটা সাইড দেখা যাচ্ছে কত আসছে, 4 সেন্টিমিটার এরকম কিছু একটা। তো তাইলে তোমরা যদি চাও এখানে ঘুরাই ঘুরাই দেখতে পারো। আমার এখানে আসলে অপশনটা এখন অফ আসছে।
এখানে চাইলে আমরা এভাবে মেশার করে দেখতে পারবো সবগুলো সাইড আসলে ইকুয়াল আসছে কিনা। তো এটাও দেখা যাচ্ছে, অলমোস্ট বুঝাই যাচ্ছে তাই না, যে মানে 4 সেন্টিমিটার ইকুয়াল আসছে এখানে। পেপার প্রত্যেকটা সাইড তোমরা চাইলে চেক করে দেখতে পারো ড্রয়িং করার পরে, ইনশাআল্লাহ আই বিলিভ যদি ঠিকভাবে করতে পারো তাহলে সবগুলো সাইড ইকুয়াল আসবে। তো কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাই ইনশাআল্লাহ, আর স্টেপসটা আমি একটা পিকচারের মধ্যে attach করে দেব। সবাই ভালো থাকো, সালাম আলাইকুম রহমতুল্লাহ।